নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তার দীর্ঘ অনেক দিন পর তোমাদের ডব্লিউপি কেপি নিয়ে আমি আজকে ভিডিও করছি। আজকের এই ভিডিওতে তোমাদের ডব্লিউপি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট কবে দিতে পারে, তোমাদের কেপি কনস্টেবলের অবস্থাটা কোথায় দাঁড়িয়ে আছে, তোমরা ভোটের আগে অনেকে নতুন রিক্রুটমেন্ট শুনছিলে যে কেপি কনস্টেবল ডব্লিউপি কনস্টেবল আবার বেরোবে, এইগুলো কবে বেরোতে পারে, সব কিছু নিয়েই আজকে বিস্তারিতভাবে বলবো। এবং ইতিমধ্যে তোমরা জানো আজকে ডেপুটেশন দিতে মানে কিছুজন গেছিলো, তাদেরকে আমি অবশ্যই সাধুবাদ জানাই তাদের এই একদম দীর্ঘ প্রচেষ্টাকে। তো অবশ্যই মানে তাদের কাছ থেকে অনেক ইনফরমেশনও পাওয়া গেছে এবং অ্যাকচুয়ালি কী বলা হলো সেগুলো নিয়েই আমি তোমাদেরকে বলবো। আমি ভিডিওটার শুরু করার আগে প্রথমে একটা কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি। অনেকের সাথে আমার কথার মত নাই মিলতে পারে, তা তোমরা অবশ্যই তোমাদের যদি মত না মেলে তোমরা এখনই বেরিয়ে যেতে পারো বা শোনার পর বেরিয়ে যেতে পারো, ঠিক আছে? বা তোমাদের যদি কোনো মতামত থাকে সেটাও জানিও। সব থেকে বড় কথা আমি একটা কথাই তোমাদের বলতে চাই, কোনোভাবেই কোনো দিক থেকেই আমি পজিটিভ কিছু কিন্তু এই বিষয়টাকে বলবো না, বা আজকের কোনো আপডেট যে আপডেটগুলো দেবো সেই আপডেটকে আমি পজিটিভভাবে নিতে পারছি না বা আমি তোমাদের বলবো না। কারণ তোমাদের কেপি কনস্টেবল এবং ডব্লিউপি কনস্টেবল, বিশেষ করে ডব্লিউপি কনস্টেবলের জয়নিং হয়তো সম্ভবত ভোটের পর তোমাদের জয়নিং হবে। কারণ তোমরা সবাই জানো যে ডব্লিউপি কনস্টেবলের কেস হয়ে আছে এবং অবশ্যই কেস কিন্তু পিআরবি করে না, এখানে কেস স্টুডেন্টরা করে। তাই এখানে কিন্তু অবশ্যই মানে এখানে আমি পিআরবির দোষ একদমই দেবো না, ঠিক আছে? পিআরবি তাদের এই কাজ খুব সূক্ষ্মভাবে খুব ভালোভাবেই করছে। কিন্তু তোমাদের এই যে কেস হয়েছে, কেসগুলোর জন্য এবং সামনে হিয়ারিং আছে সেগুলোর জন্য তোমাদের কিন্তু হয়তো ভোটের ডিক্লারেশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তা সেক্ষেত্রে ভোটের পরে তোমাদের কিন্তু ডব্লিউপি কনস্টেবলের রেজাল্টটা বেরোবে। এটা কখনোই একটা পজিটিভ বা একটা ভালো নিউজ হতে পারে না কোনো ক্যান্ডিডেটের জন্য যারা 2 বছর ধরে শুধুমাত্র ওবিসি কেসের জন্য অলরেডি বসে আছে, ঠিক আছে? এখন সবাই ভাতাতে মগ্ন, এখন সবাই স্ক্রিনশট দেখাচ্ছে তোমাদের সমস্ত কি বলবো যুবসাথীর ফর্ম যে টাকা বেরিয়ে ঢুকেছে সেই সব জিনিসগুলোতে। কিন্তু আমি এটা অ্যাজ এ আমি অনেক দিন থেকে তো ভিডিওগুলো বানাই, তোমাদের অনেক স্টুডেন্টের সাথে কথা বলি, এটা পজিটিভ আপডেট কোনোভাবেই না। আমি 10 লাখ স্টুডেন্টের কথা বলছি না, যে 12,000 জন স্টুডেন্ট চাকরি পেতে পারে, আমি শুধু তাদের কথা বলছি, ঠিক আছে ভাই? পরীক্ষার উৎসবে অনেকেই পরীক্ষা দেয়, কিন্তু অ্যাকচুয়ালি আলটিমেটলি যারা টিকে থাকে, ঠিক আছে, বা যারা বাদ গেছে ওই 15,000 20,000 জন যে জুসি যে স্টুডেন্টগুলো আছে, এই হতদরিদ্র স্টুডেন্টগুলোর জন্য আমার সত্যি কষ্ট হয়, একদম জেনুইনভাবে তোমাদের বলি। তাই এটা পজিটিভ আপডেট একদমই না, ঠিক আছে? ভিড়ে পরীক্ষা সবাই দেয়, 10 লাখ পরীক্ষা দেয়, কিন্তু 10 লাখ তো চাকরি পায় না, ঠিক আছে? কিন্তু যারা খাটছে, যারা ময়দানে খাটছে, তাদের জন্য খুব কষ্ট। এবং আরেকটা কথা জানা গেছে যে ডব্লিউপি কনস্টেবলের রিক্রুটমেন্ট হওয়ার পর তোমার কিন্তু কেপি কনস্টেবলের মাঠ হবে, কারণ ডব্লিউপি এবং কেপি যাতে একসাথে না মেলাই। এবং তোমাদের 2024 সালের সমস্ত ভ্যাকান্সির যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা এই বছরই কমপ্লিট হবে। এবং তোমাদের যে নতুন ভ্যাকান্সিগুলোর কথা বলা আছে সেটা নাকি তোমাদের পুজোর আগে আগে বা ভোটের পর তোমাদের বেরোনোর সম্ভাবনা আছে। এটাই ছিল আপডেট, ঠিক আছে? এবার তোমরাই বলো এটা পজিটিভ আপডেট না নেগেটিভ আপডেট, ঠিক আছে? আমার দিক থেকে তো এটা পজিটিভ আপডেট কখনোই হতে পারে না। আমি কোনো কমিশনকে বা কোনো বোর্ডকে কোনোভাবেই কোনো নেগেটিভ কথা বলতে চাই না, বা বলার অধিকার বা এখতিয়ার আমার একদমই নেই। কিন্তু যারা 2 বছর ধরে ওবিসি কেসের জন্য বসে আছে, যাদের বয়স পেরিয়ে যাচ্ছে, তাদের কাছে এই যে চাকরিটা পাওয়া ভোটের আগে একটা হওয়ার দরকার ছিল, ভোটের আগে হওয়ার দরকার ছিল। আমি অনেক সময় বলেছিলাম তোমার ভোটের আগে কিন্তু হওয়ার সম্ভাবনা একটু কম আছে, তখন তোমরা অনেকেই অনেক কথা বলেছিলে, কিন্তু সত্যি ভোটের আগে হওয়ার সম্ভাবনা খুবই কম, তোমার এখন তো হবেই না। এবং তোমার একটা কথা এইটুকু জেনে রেখে দাও যে কেপির মাঠটা কিন্তু পিছবে, হ্যাঁ, কেপির মাঠটা অনেকটাই পিছবে, আমি আগেও তোমাদের বলেছি। তা যদি সামনে তোমরা তাকাও, অন্ধকার ছাড়া কিছুই দেখতে পারবে না। কারণ যেসব স্টুডেন্টগুলো মানে একদম থিন লাইনে আছে, তাদের ক্ষেত্রে তাদের কথা ভেবে খুবই কষ্ট হচ্ছে। এইটুকুই তোমাদেরকে বলবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আপকামিং ভ্যাকান্সির জন্য আমার কাছে যারা পড়তে চাও অবশ্যই আমার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আমি একটা করেই ব্যাচ ভালোভাবে করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।